আপনি একটু বলবেন এই বিষয়টা আসলে আপনার কাছে ওই যে আরো কি কি আলোচনা হলো, যাতে ওই পুরনো প্রশ্ন থেকে আসি যে সন্তুষ্ট হয়ে গেলেন? আগে কোনো সন্তুষ্টের জায়গা ছিল না, এটি তো ডক্টর ইউনূস আগের থেকেই বলছিলেন যে সংস্কার বিচার এই কাজের একটা অগ্রগতি হলে নির্বাচন দিয়ে দেওয়া হবে। এটা তো এখানেও গিয়েও কিন্তু তাই বললেন। তাতে আস্থা ফিরে আসলো, এতদিন আস্থা আসছিল না। তারেক রহমান যে এতদিন ধরে বলছিলেন আবারও নতুন করে ষড়যন্ত্র হচ্ছে কিনা, এসব সবকিছু এখন কি আর আপনাদের মনে নাই? মানে পুরো আস্থাটা চলে এসেছে? ধন্যবাদ আপনাকে। না, বিষয়টা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ তো খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। এটা নতুন করে বলার কিছু নাই, শুধু একটা জিনিস আপনাকে বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে রাজনীতিটা এত অন্যরকম হয়ে গেছে। রাজনীতিকরণ এত দীর্ঘ প্র্যাকটিসে আমরা ছিলাম যে যখন থেকে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে একেবারে ভিন্ন ধরনের একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা হাঁটছি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রত্যেকেরই সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, এবং সেই অনুযায়ী মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তাদের সমর্থন প্রকাশ করতে কিংবা যেখানে যেখানে যখন যখন প্রয়োজন হয়েছে সেইভাবে অ্যাক্ট করতে দ্বিধাবোধ করেনি। কিন্তু পরবর্তীতে যে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল কয়েক মাসের মধ্যেই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলতে গেলেই এক ধরনের ট্যাগিং দেখা গেল। এবং সবচেয়ে বড় সমস্যা কি যে যেই আমাদের আন্দোলনে যেই ধরো মানে যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন যে আমাদের অসংখ্য স্টেক হোল্ডারের আন্দোলন এটা। এই আন্দোলন তো কেবল ছাত্র মানে ছাত্র কিংবা কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা কেবল কোনো অন্য কোনো মহলের নয়, এই আন্দোলনটা ছিল বাংলাদেশের প্রতিটা মানুষের। এইটা এত ব্যাপক একটা আন্দোলন, এই আন্দোলনের সুনির্দিষ্ট কিছু মানুষ ইমিডিয়েটলি সরকার গঠনে বা সরকার অংশ হওয়ার কারণে, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের একটা অংশ যখন এই সরকারে প্রবেশ করলেন, তখন থেকে আমরা একটা জিনিস দেখলাম যে নির্বাচন নিয়ে যখন কথা হয় কিংবা নির্বাচন নিয়ে বা কোনো ধরনের মানে প্রশ্ন তুললে কিংবা অফার করলে কিংবা নির্বাচন নিয়ে আলোচনা করলেই সেটা বিশেষভাবে রিয়াক্ট করা শুরু হলো। এক ধরনের ন্যারেটিভ বিল্ডিং শুরু হলো। সেই ন্যারেটিভ বিল্ডিং এর মধ্যে এত দূর বিষয়টা মানে গেছিল। দেখুন শারমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ঐতিহাসিকভাবে এক ধরনের ট্রমা ফেস করে। যেই ট্রমার কথা হুম। ফুয়াদ বললেন সেটা নয়। এটা হচ্ছে এলিট ক্লাস, বাংলাদেশের এলিট ক্লাস এবং কালচারাল উইংটার কাছে বিএনপি যাই করুক না কেন, বিএনপির প্রথম মানে বিষয়টাই দাঁড়ায় হচ্ছে নেগেটিভ। যেভাবেই আগাক না কেন, এমন এমন বহু মানে কথোপকথন আছে, এমন বহু মানে কি বলবো অ্যাক্টিভিটিস আছে, পেইড ক্যাম্পেইন আছে বাংলাদেশে চলছে গত কয়েক মাস ধরে, যেটা 100 ভাগ নির্বাচনের বিপক্ষে। কিছু মহল 100 ভাগ নির্বাচনের বাইরে যে এই ইন্টারিম সরকারের দীর্ঘ মেয়াদ তারা মানে এই চাইতে ক্যাম্পেইনটা থাকলো। কারা চালাচ্ছে? এই ক্যাম্প দেখুন, এই ক্যাম্পেইনটা কারা চালাচ্ছে, এই ক্যাম্পেইনটা তো চলছে, সর্বত্রই চলছে। কারা চালাচ্ছে সেটা বলতে গেলে আমি মনে করি এমন মহল যারা বাংলাদেশকে তার রাজনীতির প্রকৃত রাস্তায় ফেরত ফেরত আসতে দেখতে চায় না, সেই মহলের তো অনেকেই অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন পালিয়ে যাওয়া শক্তি অন্তর্ভুক্ত, আপনি যদি বলেন এমন কেউ যারা নির্বাচিত হবেন না, এমন কেউ যিনি বর্তমানে ক্ষমতা ভোগ করছেন অথচ আগামীতে একটা ইলেকশন হলে আশেপাশে কোথাও ক্ষমতার আশেপাশে কোথাও থাকতে পারবেন না, অসংখ্য মানুষ আছেন এই স্টেকে। কাজে কাউকে সুনির্দিষ্টভাবে এখানে দোষারোপ করার সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পারস্পরিক অবিশ্বাস নিজেদের কারণে যতখানি, তার চেয়ে অনেক বেশি এই ধরনের আচরণে কিংবা এই ধরনের কথোপকথনে। আমি আমি এই সঙ্গে একটু এটাও কোট করি যে এই অ্যাক্টিভিটিসে শোনা যায় কিংবা জানা যায় যে উপদেষ্টাদের একটা অংশও কিন্তু ইনভলভ। ফলে অত সহজ কিন্তু হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই 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 টোটাল জিনিসটা ডিল করা। বিএনপি তার সর্বোচ্চ সহনশীলতা এখানে শো করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী হুম। দল কিংবা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি যার কথা বললেন যে তিনি কেন বলেছিলেন ডিসেম্বর, তিনি কেনই বা এখন বললেন ফেব্রুয়ারি। দেখুন শারমিন, আমরা তো নির্বাচনমুখী দল। আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন সময় যেটা মিনিমাম যেটা সংস্কার, যে 4টা বিষয়, এটা এর আগে আপনার হুম। সাথে আরো আগেও বলেছি, ওইটা আর রিপিট না করি। মিনিমাম সেই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিতে হবে শুরুতে, যেটা মানে আসলে এটা যে খুব কঠিন কাজ হুম। তাও কিন্তু নয়। অবশ্যই আমাদের বহু কিছু চেঞ্জ করার বিষয় আছে, কিন্তু কাজগুলো তো চলমান, রাখা যেত, রাখার সুযোগ ছিল। এখানে বহু কিছু ঘটেছে যেখানে সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে। পরবর্তীতে এই যে আপনার মানে নির্বাচনের বিষয়টা যখনই সামনে আসতে থাকলো, কেবল যে মানে ন্যারেটিভ ন্যারেটিভ
গুলোই এখানে কাজ করেছে তা তো না। অনেক উপদেষ্টা তো সরাসরি মুখেও নির্বাচনের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন, এবং এটা দিনের পর দিন ঘটেছে। এগুলো কোনো কিছু নেই, কোনো কথা বলা হয়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগেও যেমন মানে যে সময় মাফিয়া সরকারের সময় যেমন নির্বাচন নিয়ে যুদ্ধ করেছে, প্রথম থেকে আমরা হুম প্রথম থেকেই নির্বাচন নিয়ে এই সরকারের সময় কথা বলেছি, বলতে বলতে এসেছি। এত দূর গিয়েছে এই কথা বলতে বলতে এমনও হয়েছে যে হুম। বিএনপি কে ভারতের দালাল বলা হয়েছে, ভারতের সাথে সংশ্লিষ্ট দল বলা হয়েছে, আরো বহু কথা এখানে উঠে এসেছে, কিংবা সেফ নির্বাচন চাওয়ার জন্য। এই যে জি, দেখুন কিন্তু না কিন্তু ওই শারমিন। প্রশ্নটা আপনি যেটা তুললেন ওটা আরেকটু স্পষ্ট করেন, যদি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন কেন আপনারা, বা আচ্ছা, ওই জায়গায় রমজানের আগে গেলেন? আমি শেষ করছি। তারপর এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, তখন যেটা হয়েছে, আমরাও কিন্তু আমাদের স্ট্যান্ডটা কখনো ছাড়িনি। নির্বাচনটা দিতেই হবে, কারণ ডিসেম্বর থেকে, দেখুন এবার আপনাকে বলি, ডিসেম্বর থেকে জুন তো আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বেঁধে দেওয়ার সময় তিনি এমনকি এইভাবে একবার সম্ভবত দেশের বাইরে যে বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, এবং আগেও হতে পারে, এই ধরনের একটা বক্তব্য ওনার ছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন সংস্কারকে, ওই যে অল্প সংস্কার বেশি সংস্কার, আপনার এই একশোতে তো এই বিষয়ে আলাপ করেছি, এই অল্প সংস্কার ফেরে এই নির্বাচনকে ফেলা হলো, তখন আমাদের জন্য যেটা তখন সবচেয়ে রাইট মনে হয়েছে, আমাদের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্ট্যান্ড নেওয়া অত্যন্ত জরুরি ছিল, এবং হুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা নিয়েছে। দেখুন ঐতিহাসিকভাবে বাংলাদেশে ডিসেম্বর হচ্ছে বেস্ট টাইম ইলেকশন কন্ডাক্টের জন্য, কাজেই ডিসেম্বর নিয়েই কথা বলা হয়েছে। বাট সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এটাও বলেছিলেন যে কোনো কারণে না পারেন সেটাও আপনাকে জনগণের সামনে জানাতে হবে। এরপরে কি ঘটলো দেখুন, এই যে মিটিং এর আগে, একটা এ ধরনের বড় মিটিং এর আগে এজেন্ডার তো মানে কিছু আলাপ আলোচনা, তো যখন মিটিং এর ব্যবস্থা হয় তখন তো কিছু ডিসকাশন হয়, কিছু নানা ধরনের যোগাযোগ থাকে এই সরকারের সাথে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির যে যোগাযোগটা খুব ক্ষীণ হয়ে এসেছিল, সেই যোগাযোগটা তো আমার ধারণা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। উভয় পক্ষেরই তাদের মানে সুযোগ হয়েছে তাদের মানে মতামত জানানোর মিটিং এর আগেই। তারপরে যেটা হয়েছে, মিটিং এ তারা যেটা যখন যখন কথা বলেছেন, তখন উভয় পক্ষই, আমি আবারও বলছি, কোট করেই বলছি, যে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করেনি, সেদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। এবং তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন সহনশীলতার সাথে, যেন তার কোনো মানে বা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাওয়ার কারণে যেন এই সরকার এমন কোনো হুম। সিচুয়েশনে না পড়ে যেটা তাদের জন্য আগামীতে এগিয়ে যাওয়াটা কঠিন হয়। এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা, এবং এটাই রিয়ালিটি। এবং একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেও ওইটুক সহনশীলতা দেখা গেছে যে হুম। এই সম্পর্কটাকে যেন, এই যেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করেছে, যে ক্লাউডটা আপাতত কেটে গেছে, সেটা যেন আবার নতুন করে ঘনীভূত না হয়। খেয়াল করে দেখেন, কোনো পক্ষই কিন্তু কিন্তু পার্মানেন্ট ফেব্রুয়ারিতে কিছু কেন বলেনি। মাহমুদা হাবিবা, মানে ডিসেম্বর থেকে রোজার আগে, মানে কেন কেন গেল? দেখুন, এখন ওই ভিতরে ডিসকাশন কি হয়েছে তা তো আর আমি বলতে পারছি না, এবং ফেব্রুয়ারি যে এই সরকার ঘোষণা করেছে তাও কিন্তু না। কথোপকথন যেটা হয়েছে সেটা মানে ধারণটা ছিল, প্রস্তাবটা করেছেন তারেক রহমান, তারেক রহমান করেছেন প্রস্তাবটা যে করেছেন হ্যাঁ, যদি রোজার আগে। রমজানের আগে হয়। উনি কিন্তু সময় মাস বেঁধে দেননি। এবং হ্যাঁ, মানে যখন প্রথমার্ধে, ফেব্রুয়ারির হ্যাঁ, প্রথমার্ধে, মানে রোজার আগে যদি আমরা বলি, রোজার আগে সময়টা বুঝতে যদি পারি। হয়, হ্যাঁ, যে এই কথোপকথন যখন হয়েছে, তখন সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ, রোজার এক সপ্তাহ আগে হতে পারে, সেই হিসেবে ফেব্রুয়ারি মাসটা আমরা আলোচনায় ধরে নিতে হুম। পারি। কাজে বিএনপির পক্ষ থেকে তো এই জায়গাটা মোটামুটি ওপেন রাখা হয়েছে, এবং সম্মানিত জি, প্রধান কিন্তু উপদেষ্টা আমি ঠিক একটা এটাই টাইম বুঝতে ফ্রেম। চাইছিলাম, পুরো সময় ধরে বারবারই একই প্রশ্ন করছিলাম আপনাকে, যে ডিসেম্বর থেকে রমজানের আগে এই সময়টা, মানে এইটুকু জাম্প কেন হলো? এই ডিসেম্বরে হতেই হবে, সেখান থেকে এই রমজানের আগ পর্যন্ত এই জায়গাটুকু কেন গেল? মানে এই প্রস্তাবটা তারেক রহমান ডিসেম্বরে মূল না দিয়ে বিষয়টা কেন হচ্ছে বললেন? একটা মূল বিষয়টা হচ্ছে একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা, শারমিন, ওটা হচ্ছে প্রধান দাবি। ওইটার আচ্ছা। জন্য যদি কিছু, আপনার নেগোসিয়েশন টেবিল ইজ অলওয়েজ শুড বি ভেরি স্ট্রেচেবল। এটা যদি আপনি একদম রিজিড করে কোথাও বসেন, তাহলে আসলে নেগোসিয়েশন বলে কোনো কিছু থাকে না। এবং ওই দায়টা বাংলাদেশ জি। জাতীয়তাবাদী দল তার কাঁধে জি। রাখতে চায়।